79 প্রেস করছি 79 S, S, S for snake. S, S, S for snake. এই লার্নিং পেন রিলেটেড মানে এই কলম দিয়ে টাচ করে বই পড়া যায় এই রিলেটেড আমি আরও অনেক কিছু তৈরি করেছি যেমন কোরআন শেখার জন্য ডিজিটাল কোরআনিক পেন তৈরি করেছি যে সম্পূর্ণ কোরআনটা বাংলা অর্থসহ বেশ কয়েকজন কারির কণ্ঠে অর্থসহ আপনি পড়তে পারবেন কোরআনের সাথে সম্পৃক্ত যে ইসলামের মৌলিক যে বিষয়গুলি সেগুলি পড়তে পারবেন। আসলে পেটে ক্ষুধা রেখে সংস্কৃতি চর্চার যে ব্যাপারটা এটা আসলে হয়ে ওঠে কিনা? কিন্তু পেটে ক্ষুধা রেখে দিন চর্চাটা অনেকের ক্ষেত্রে আসে না। দ্বিতীয়ত হচ্ছে পেটে ক্ষুধা রেখে এটাকে অনেকে বিলাসিতা মনে করে। মোবাইল আসক্তির ব্যাপারে অনেক সময় মস্তিষ্কের অনেক সমস্যাই হয়ে থাকে, তো আপনার এই ডিভাইসটা আসলে ওই ধরনের কোনো সমস্যা সৃষ্টি করবে কিনা? বাচ্চারা হয় মোবাইল চায় না হয় খেলনা চায়। আমাকে কাজ দাও বাবা, আমি কি করবো এখন। দেখতে পাই গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা মুরব্বী হয়ে গেছেন, অনেকে একদম গ্রামের মুক্তবে পড়েছেন, সেখানে শুদ্ধ করে যে পড়ার ব্যাপারটা এটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, এবং অনেকে আছে এখনও যে অশুদ্ধ করেই নামাজ পড়ে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? ইসলাম শিখার একটা নতুন ভার্সন আনতেছি, সেটাও ভিডিও, সেটার নাম হচ্ছে কোরআনিক ট্যাব। যদি আমি ডিভাইসের মাধ্যমে গান শেখার কৌশলগুলো আমি মানে অভিভাবকের কাছে পৌঁছাতে পারি, তার সন্তানের কাছে সে পৌঁছাতে পারে, তাহলে এটা তার জন্য একটা সহজ সমাধান হয়ে যাবে। দর্শক, স্বাগত জানাচ্ছি মিরর নিউজে। এই আয়োজনে আমরা আলোচনা করব ডিজিটাল এডুকেশন সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন যারা দীর্ঘ সময় ধরেই ডিজিটাল এডুকেশনের সাথে জড়িত আছেন। এখানে সংস্কৃতি কিভাবে কাজ করে সেই বিষয়েও নিয়েও তারা গবেষণা করছেন। আমাদের সাথে আছেন শিল্পী গাজী আনাস রওশন, চেয়ারম্যান হ্যাভেন টিউন ফাউন্ডেশন। আমাদের সাথে আরও আছেন জাফর সাদিক, সংগঠক ও উদ্ভাবক। আপনাদের দুজনকে মিরর নিউজে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু প্রথমেই গাজী আনাস রওশন আপনার কাছে আসতে চাই। আমরা তো জানি আপনি দীর্ঘ সময় ধরেই সংস্কৃতি যে অঙ্গনটা আছে এখানে কাজ করছেন। এই যে অঙ্গনের সাথে পরিচিতি আপনার কিভাবে হলো, একই সাথে হ্যাভেন টিউনের যে যাত্রা, এই গল্পটা একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। শুরুতেই মিরর নিউজের সকল দর্শককে অনেক ধন্যবাদ জানাবো এবং স্বাগত জানাবো আমাদের এই আয়োজন দেখার জন্য এবং মিররের সাথে থাকার জন্য। সেই সাথে আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। তো সংস্কৃতির ময়দানে আমার উত্থানের বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, এটার উত্তরটা তো অনেক বড়, এত বড় উত্তর তো দেওয়া যাবে না, সংক্ষেপে বলতে হবে। তার মধ্যে আজকে আমার পাশে যিনি বসে আছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় জাফর সাদিক ভাই, উনি ওনার হাত ধরেই মূলত সংস্কৃতি অঙ্গনে আমার পদযাত্রা। আমি ওনার হাত ধরে ঢাকায় আসি এবং মানে ইসলামিক সংস্কৃতি নিয়ে চর্চা শুরু করি। চর্চাটা ছোট সময়েই উনি আমাকে গান শেখাতেন বা আমার গানের প্রতি আগ্রহ ছিল, সেভাবেই বেড়ে ওঠা এবং ঢাকায় এসে বাকিটা পূর্ণতা পায়। এটা কত সালের দিকে? এটা বলা যায় যখন আমি গুনগুন করতাম ছোট সময়, আমার ক্লাস 6-7, তখন থেকে জাফর ভাই তখন সংস্কৃতির সাথে কমপ্লিটলি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং উনি তখন একজন সংগঠক ছিলেন। তো ওনার যে অ্যালবাম বেরোতো সেই অ্যালবাম উনি গ্রামের বাড়িতে নিয়ে যেতেন। আমি তখন গ্রামে এসএসসি দেব বা ওই সময়টাতে আমি তো গ্রামে এসএসসি কমপ্লিট করেছি, এরপরে বাকি পড়াশোনা ঢাকায় করেছি। তো ওই সময়টাতে জাফর ভাইয়ের গানের অ্যালবাম বাড়িতে নিয়ে গেলে ওই অ্যালবামের সব গান আমি শিখে ফেলতাম। তো এরপরে উনি গিয়ে আবার আমাকে গুনগুন করে গান শেখাতেন। তো এটা তখন যে আমি গান নিয়ে নিজে মানে এগিয়ে যাব, এই পর্যায়ে আসবো, সেটা তো আমারও ধারণা ছিল না, ওনারও ধারণা ছিল না। তো তখন আমি গানের প্রতি আমার একটা আগ্রহ ছিল। তো ঢাকায় আসার পরে বাকি পড়াশোনা ঢাকায় কমপ্লিট করি, পাশাপাশি মিডিয়াতে কাজ করি, টেলিভিশনে আমি জব করি, প্রায় 12 বছরের মতো টেলিভিশনে আমার কেরিয়ার। এর মধ্যেই ইসলামী সংস্কৃতি নিয়ে বেড়ে ওঠা, আবার নতুন করে প্রফেশনালি উস্তাদের কাছ থেকে গান শেখা, ফাইনালি হ্যাভেন টিউন প্রতিষ্ঠা করা। এই যে হ্যাভেন টিউন প্রতিষ্ঠা করলেন, মানে কেন, মানে কারণটা কি ছিল? হ্যাভেন টিউন প্রতিষ্ঠা করার কারণ হচ্ছে আমি যেহেতু মানে সেই ছোট সময় থেকে গানের সাথে জড়িত এবং পারিবারিকভাবেই যেটা বললাম, তো ওখান থেকে গানের আগ্রহ থেকে হ্যাভেন টিউনটা করা। পরবর্তীতে হ্যাভেন টিউন একটা ফাউন্ডেশন হয়ে গেছে। ফাউন্ডেশন একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের রূপ নিয়েছে। তো মূলত ফাউন্ডেশন করার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা একটা দ্বীনি প্ল্যাটফর্ম, যেহেতু ইসলামিক নাশিদ নিয়ে কাজ করা হয়, ইসলামিক নাশিদ নিয়ে শুধু আমি যেন কাজ করছি আমার মধ্যেই সীমাবদ্ধ না রেখে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজ করা ফরজ করেছেন, তো এটাও একটা দাওয়াতি কাজের একটা বিশাল অংশ, মানে ইসলামিক নাশিদ। তো এই জায়গাটাকে প্রসারিত করার উদ্দেশ্যে মূলত আমি
হেভেন টিউন প্রতিষ্ঠা করি, হেভেন টিউন ফাউন্ডেশন করার চেষ্টা করি, যেন আমি নয় শুধু, বাংলাদেশের আরো হাজার হাজার মানুষ একসাথে কাজ করতে পারি সহজে। আমরা আপনার কাছে আবারও আসবো, আমরা একটু আপনার বড় ভাইয়ের কাছে আসতে চাই। জাফর সাদিক, আপনার কাছে জানতে চাই যে আপনি ডিজিটাল এডুকেশন যেটি, এটি নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, তো আপনার যে যাত্রা, মানে আপনি সংস্কৃত অঙ্গনেই ছিলেন, এখনও হয়তো আছেন, মানে এটি নিয়ে আলাদা করে কেন মানে ভাবনার যে জগৎটা এটি সৃষ্টি হলো? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি মূলত আপাদমস্তক একজন সংস্কৃতি কর্মী। 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছি। আমি এটিএন বাংলায়, এনটিভিতে, বাংলা ভিশনে, তারপরে ইসলামিক টিভি ছিল যেটা, এটা এখন বন্ধ, মানে বেশ কিছু টিভিতে কাজ করেছি প্রায় এক যুগ। সর্বশেষ 2012 সালে বা 13 সালে যখন আমি এনটিভিতে একটা প্রোগ্রাম করি, এটা গাহিসামের গান রিয়ালিটি শো, এটা ছিল একটা ইসলামী সঙ্গীতের রিয়ালিটি শো। এই শোতে রমজান মাসের 30 পর্বে 30টা প্রোগ্রাম, আমার 29টা পর্ব, প্রত্যেকটা পর্বের, এটা ছিল বাচ্চাদের একটা প্রোগ্রাম। তো এই গানের প্রোগ্রামে যেই শিল্পীটা পারফর্মার অফ দ্য ডে হয় প্রতি পর্বে, তাকে একটা উপহার দেওয়া হতো। এটা আমরা একটা স্পন্সর পেয়েছিলাম একটা কোম্পানি থেকে, যে একটা কলম দিয়ে টাচ করলে বই পড়া যায়। আমি যখন প্রথম এটা দেখলাম যে ওরা আমাদেরকে স্পন্সর করেছে, যে প্রতিটা বাচ্চাকে আমরা দিচ্ছি, বাট জিনিসটা কী, এটা নিয়ে আমি একটু চিন্তা করলাম যে এটা কী, এটা যে একটা ডিজিটাল কলম, যেই লেখায় কলমটা ধরা হয় ঠিক সেই লেখাটা কলম পড়ে শোনাচ্ছে, বলতেছে। তো আমার কাছে মনে হলো যে এটা একটা ব্যতিক্রম জিনিস। তো এই 13 সালের দিকে আমি চিন্তা করলাম যে এটা কারা তৈরি করেছে চাইনিজরা, এটা এটা মানে উদ্ভাবন এবং ডেভেলপ করেছে। সেখানে আমি খোঁজ খবর নিয়ে তাদের ওয়েবসাইটের সাথে যোগাযোগ করে তারা আমাকে ইনভাইট করলো যে তুমি চায়না আসো। তখন ওরা যখন বললো তুমি চায়না আসো, আমার মানে একটু অন্যরকম মনে হলো যে আমি চায়না যাব, মানে আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হলো। তারপরে ওরা সাহস দিল, তুমি আসো আমাদের কাছে এসে এটাই সম্বন্ধে তুমি বিস্তারিত জানো। পরে আমি ওদের ইনভাইট নিয়ে ভিসা করতে দিলাম, ভিসা খুব সহজে হয়ে গেল, চায়নায় গেলাম। তো চায়নায় গিয়ে আমি দেখলাম যে এইটা একটা ব্যাপক একটা প্রযুক্তি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশে আছে, বাট আমরা একেবারে নতুন দেখেছি, বাংলাদেশে এটা আসেই নাই। তো দেখলাম যে এটা নিয়ে ইচ্ছা করলে পড়াশোনা করা যায়, ডিপ্লোমা করা যায়। তো প্রথমবার চায়নায় গিয়ে 14 দিন ছিলাম, থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে আসছি। দ্বিতীয়বার আবার কয়েক মাস পরে গেলাম, গিয়ে যখন দেখলাম না এটা নিয়ে দীর্ঘ গবেষণা করা যাবে, এটা নিয়ে বাংলাদেশে মানে এটা একটা বড় ক্ষেত্র তৈরি হবে আমার মনে হয়েছে, তখন আমি ওদেরকে বললাম যে আমি এটা নিয়ে কাজ করতে চাই তোমাদের সাথে। এটা নিয়ে প্রায় 3 বছর আমি কাজ করেছি। এবং প্রথম এটা এমন একটা জিনিস ছিল যে কলম দিয়ে বইতে টাচ করলে বই কথা বলে, এটা একটা ম্যাজিকের মতো মনে হয়েছে। এবং যারাই দেখে তারা বলে এটা তো একটা ম্যাজিক। এর মধ্যে একটা ছোট্ট গল্প বলি। বিপ্লব নামে একজন শিল্পী আছে, সঙ্গীত শিল্পী, মানে কি শিল্পী, যে উনি গান গাইতো, কি বলে, ব্যান্ড সঙ্গীতের গান গাইতো। এই বিপ্লব, আমার একটা প্রোগ্রামে ওনাকে বিচারক এনেছিলাম। তখন আমি চায়নাতে পড়াশোনা করি। ওনাকে আমার প্রোগ্রামের মধ্যে একদিন আমি বললাম, ভাই আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনি কল্পনাও করেন নাই, দেখানো নাই। কী সেটা? তো ওনাকে যখন আমি দেখালাম, বললাম যে এটা কী, আমার তো মনে হয় কেয়ামত মনে হয় কাছে চলে আসছে। উনি বলতেছে, আমি কেন ভাই? এই কলমে কথা বলে, এটা তো কখনো কল্পনা করে নাই। তো এটা তো একটা ম্যাজিক। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি এই কলমটা যখন বাংলাদেশে রান করবো, এটার নাম কি দেবো? ভাবলাম যে আমি ম্যাজিক পেন দেই। প্রথম ম্যাজিক পেন দিলাম, দিয়ে 2015 সালে বইমেলাতে এটা প্রথম প্রকাশ পায়। তো অনেক শিক্ষকরা বা শিক্ষাবিদরা আমাকে বলল, জাফর এই শিক্ষার সাথে ম্যাজিক শব্দটা যায় না, পরবর্তী সংস্করণে তুমি নামটা চেঞ্জ করে ফেলবা। আমি ঠিক তাই করলাম। 1 বছর পরে আমি যখন আবার ছাপাইলাম বা আবার আরও তৈরি করলাম, তখন এই নামটা চেঞ্জ করে আমি দিলাম লার্নিং পেন। একদম সুন্দর লার্নিং পেন নাম দেওয়ার পরে এটা বেশ কয়েকবার আমি ডেভেলপ করেছি নতুন করে। লার্নিং পেনটা প্রায় 10 বছর বাংলাদেশে মানে একক রাজত্ব করেছে। এছাড়াও আর কি আবিষ্কার করলেন? এই লার্নিং পেন রিলেটেড, মানে এই কলম দিয়ে টাচ করে বই পড়া যায়, এই রিলেটেড আমি আরও অনেক কিছু তৈরি করেছি। যেমন কোরআন শেখার জন্য ডিজিটাল কোরআনিক পেন তৈরি করেছি, যে সম্পূর্ণ কোরআনটা বাংলা অর্থসহ বেশ কয়েকজন কারির কণ্ঠে অর্থসহ আপনি পড়তে পারবেন। কোরআনের সাথে সম্পৃক্ত যে ইসলামের মৌলিক যে বিষয়গুলি সেগুলি পড়তে পারবেন। পুরো একটা প্যাকেজ নাম দিয়েছি কোরআনিক পেন।
এরপরে ক্লাসের শিক্ষকরা যেন সহজে শেখাতে পারে বাচ্চাদেরকে শুদ্ধ ভাষায়, আমি তখন তৈরি করেছি ডিজিটাল ক্লাস টিচার। এটা অনেক বড় একটা বই হবে, 23-36 লম্বা, মানে 23x36 ইঞ্চি লম্বা। সেখানে কলম টাচ করলে স্পিকারের মাধ্যমে বাচ্চারা পড়বে। যেমন ধরুন বাংলাদেশের যে ভাষা যে কিছু কিছু ইয়ে আছে, আঞ্চলিকতা, নোয়াখালীর শিক্ষকরা নোয়াখালীর ভাষায় কিন্তু ক্লাসে পড়ায়, চট্টগ্রামের শিক্ষকরা কিন্তু চট্টগ্রামের ভাষায় গিয়ে ক্লাসে কথা বলে, শুদ্ধ ভাষা কিন্তু খুবই কম হয়। তো আমার এই প্রযুক্তি দিয়ে যদি ক্লাসে পড়ানো হয়, তখন বাংলা শুদ্ধ শিখবে, আরবি শুদ্ধ শিখবে, ইংরেজি শুদ্ধ করে শিখবে। সেইভাবে আমি তৈরি করলাম ডিজিটাল ক্লাস টিচার। এরপরে এই সিমিলার আরও কয়েকটা তৈরি করার পরে এই প্রায় 10 বছর পরে 2026 সালে 24 সালে 2024-25 সালের দিকে চিন্তা করলাম যে লার্নিং প্যানটাকে, যেহেতু এটার দাম একটু বেশি, আর এখন এআই এর যুগ আসার কারণে মানে প্রযুক্তিটা কিন্তু অনেক সহজলভ্য হয়ে গেছে অনেকের কাছে, যার জন্যে বিকল্প আরও আপডেট কি আনা যায় তা নিয়ে আমি গত 2 বছর চিন্তা ভাবনা করে আমি আমার ছোটো ভাই আনাসকে সাথে নিয়ে চায়নাতে গেলাম। আমরা সেই গল্পে আসবো। আমরা আবার একটু আপনার কাছে আসতে চাই হ্যাভেন টিউনের যে কার্যক্রম, মানে বর্তমান এর পরিস্থিতি কেমন, এবং আপনি বলছিলেন যে এটি একটি ফাউন্ডেশন, সারা বাংলাদেশে আর কোথায় কোথায় আপনাদের কী কী কার্যক্রম আছে? ধন্যবাদ। আমাদের হ্যাভেন টিউন একটা মানে নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে হ্যাভেন টিউনকে আমি চেষ্টা করেছি, আমাদের প্রায় 12টা জায়গাতে 12টা ব্রাঞ্চ আছে, আমাদের প্রায় 8টা বিভাগে 12টা ব্রাঞ্চ আছে। ঢাকাতেই উত্তরাতে আছে, মোহাম্মদপুরে আছে এবং পল্টনে আছে, তারপরে সাতক্ষীরাতে আছে, রংপুরে আছে, খুলনাতে আছে, চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে। তো মোটামুটি 12টা ব্রাঞ্চ। ইন্ডিয়াতে আছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আমাদের ব্রাঞ্চ আছে, ওখানে প্রায় 3 শতাধিক শিল্পী আছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত হ্যাভেন টিউনের প্রায় 4000-এর উপরে শিল্পী আমাদের এখানে, যা ভর্তিকৃত শিল্পী পরিমাণ। তো সক্রিয় নিষ্ক্রিয় মিলিয়ে তো ম্যাক্সিমামই সক্রিয় থাকার চেষ্টা করে। এখন সাংস্কৃতিক জায়গাটা, ইসলামী সাংস্কৃতিক জায়গাটা একটু দুর্বল অবস্থানে আছে, কারণ মানুষের বা আমাদের দেশের বিষয়ে যদি চিন্তা করি, মানুষের মেন্টালিটি পরিপূর্ণ যে প্রতিদিনই এমন বাজে বাজে ঘটনা ঘটে আমাদের দেশে। তো মানুষের মাথার মধ্যে সারাক্ষণ শুধু নিউজই খেলে, যে কখন কি কোথায় কি ঘটছে, কখন কোথায় কি হচ্ছে, আমি ঠিক আছে কিনা, বা আমার অবস্থানটা ঠিক থাকবে কিনা, ব্যবসা ঠিক থাকবে কিনা। তো ইসলামী সংস্কৃতির দিকে মানুষের একটু মানে পদচারণাটা একটু কম। কিন্তু সংস্কৃতি মূলত, যেহেতু আমরা মুসলিম, আমাদের ইসলামী সংস্কৃতির বিকল্প নেই। আমার সন্তানকে যদি আমি শুদ্ধ সংস্কৃতি চর্চা না করাই, তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তার জন্যেও। এবং এই জায়গাটাকে আমরা ফোকাস করে আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রতিটা কার্যক্রমকে সর্বোচ্চ সক্রিয় রাখার, এবং আলহামদুলিল্লাহ সেভাবে সক্রিয়ভাবে চলমান আছে। ফাউন্ডেশনের মাধ্যমে যেটা হচ্ছে যে শিল্পীদের গান ফ্রি হয়ে গেছে, অসংখ্য শিল্পীরা কন্টিনিউ ফ্রিতে গান করছে। হ্যাভেন টিউনের এখন ইউটিউব, ফেসবুক সাবস্ক্রাইবার এবং ফলোয়ার প্রায় 7 মিলিয়নের উপরে। আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার মিলে প্রায় 7 মিলিয়নের উপরে বর্তমানে, মোটামুটি 5-6 বছরের মতো আমাদের প্রতিষ্ঠানের বয়স। তো ভালোই এগুচ্ছে আলহামদুলিল্লাহ। খুব ক্রিয়েটিভ কাজ আসছে আমাদের শিল্পীদের মধ্যে। সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা শিল্পীদের গান শেখানোর ক্ষেত্রে চেষ্টা করছি মেইন স্ট্রিম সহ, যেই গানের শেখাটা মূল গ্রামার ফলো করে না হলে শিল্পীরা একসময় টিকে থাকা সহজ হবে না। সেই জায়গাটাতে আমরা সারগামটাকে সহ চেষ্টা করছি, যেন শিল্পীরা নিজেদের বেসটাকে মজবুত করে এগিয়ে যেতে পারে। আপনি বলছিলেন যে নন প্রফিট যে প্রতিষ্ঠান, কিন্তু এখানে যারা শিল্পী আছে তাহলে তারা কীভাবে চলেন, এবং আসলে পেটে ক্ষুধা রেখে সংস্কৃতি চর্চার যে ব্যাপারটা, এটা আসলে হয়ে ওঠে কিনা? আমি এটাই বলছিলাম একটু আগে, যে আমাদের দেশের সিচুয়েশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের সক্রিয় নিষ্ক্রিয়র একটা ব্যাপার বললাম যে আমি একটু আগে, যে এখানে মানুষের মেন্টালিটিতে এই যে আপনি যেটা বললেন যে পেটে ক্ষুধা রেখে কি সম্ভব, সংস্কৃতি চর্চার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে, যদিও আমাদের ফরজ কাজ হচ্ছে মানুষের প্রতি দিনের দাওয়াত দেয়া, আর দিনের দাওয়াত দেওয়ার জন্য মূল কেন্দ্রই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো। এই ধরনের আর অসংখ্য প্রতিষ্ঠান আমাদের দেশে আছে, কিন্তু পেটে ক্ষুধা রেখে দিন চর্চাটা অনেকের ক্ষেত্রে আসে না। দ্বিতীয়ত হচ্ছে পেটে ক্ষুধা রেখে এটাকে অনেকে বিলাসিতা মনে করে। যেই জন্য হ্যাভেন টিউন ফাউন্ডেশন যেটা করছে, যে আপনার যারা শিল্পী গান করতে অনেক টাকার দরকার হয়, এক একটা মানে গান যদি তারা রিলিজ না করে, সোশ্যাল মিডিয়াটাই তো এখন প্রচারের অন্যতম মাধ্যম। একসময় ক্যাসেট চলতো, বা গানগুলো মানুষের কাছে পৌঁছানোর অন্যান্য মাধ্যম ছিল, কিন্তু এখন মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গানগুলোকে প্রচার করলে, ভালো ভালো লিরিক সম্বলিত কাজ করলে গীতিকার তৈরি হচ্ছে, সুরকার তৈরি হচ্ছে, শিল্পী তৈরি হচ্ছে। কিন্তু যদি গান প্রচার না হয়, তাহলে কিন্তু কিছুই তৈরি হচ্ছে না।
গীতিকারের গানটা মানুষের সামনে আসার কোনো সুযোগ নেই প্রচার না হলে, সুরকারের সুর আসার সুযোগ নেই, এবং গানের শিল্পীর সেই মানে শৈল্পিকতা বা শিল্প প্রচারের কোনো সুযোগ নেই। তো এই জায়গাটার পেছনে ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্ট করার জন্যে শিল্পী যখন দেখে যে আমি গান করলে আমার গানটা মানুষ মানে সবার গান তো আর সবভাবে রিসিভ হয় না, এবং সবগুলো গান ভাইরাল পজিশনেও যায় না, এখানে শিল্পীর রিটার্নের কোনো সুযোগ নেই, নেই বললেই চলে, খুব কম। কিছু কিছু শিল্পী খুব প্রতিষ্ঠিত, তাদের কিছু কিছু আর্নিং হয়, কিন্তু আলটিমেটলি আপনি 98%-এর আর্নিং হয় না, বড় অংশ কিছুই পায় না। কিছুই পায় না। তাহলে তারা কাজ করা থামিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলে যায় তখন। এই জন্যই হ্যাভিংটন ফাউন্ডেশন যেটা করেছে যে আমাদের শিল্পী হওয়ার পরে 1 বছর পর থেকে তাদের সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, যত গান আপনারা করবেন, যতক্ষণ করতে চাইবেন আপনাদের ফ্রিতেই আমরা অডিও ভিডিওর কাজগুলো করে দেবো, এবং সেটা দিচ্ছি আমরা। জয়েন করলেই, হ্যাভিংটনে জয়েন করলেই মানে অর্ধেক খরচে গান করে দিচ্ছি, যে সে যদি অর্ধেক খরচ দিতে দিতে সে 10-12টা গান করবে 1 বছরের মধ্যে, ততক্ষণে তার সে শিল্পী হয়ে যাবে, সে ভালো কাজ করা শুরু করবে, তার মেধা আরও উন্নত হবে, তখন তার সম্পূর্ণ ফ্রিতে আমরা তার কাজগুলো চালিয়ে নেব ফাউন্ডেশনের সহযোগিতায়। তো এই জন্য নন প্রফিটেবল অর্গানাইজেশন, এখান থেকে আমাদের রিটার্নের চিন্তাটা নেই বা কম, আর শিল্পীরা যেন ইজিলি কাজগুলো করতে পারে, মানে ওইটাই মূলত আমাদের মূল টার্গেটটা। আপনি যখন ফ্রি করছেন তখন সেই পরিমাণে কম্পোজিশন, একই সাথে লিরিক বা অন্য অন্য ব্যাপারগুলো, মেকিংয়ের ব্যাপারগুলো কি ঠিকঠাক হচ্ছে? অবশ্যই ফ্রি যেহেতু আমি করছি, এই জায়গাতে আমি যেহেতু গান নিয়ে কাজ করি, আমি যেহেতু নিজেই মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভালো লিরিকটা ছাড়া আমি তো ফ্রিতে কাজ করব না। ভালো লিরিক হওয়া লাগবে, ভালো সুর হওয়া লাগবে, তাকে ভালো গাইতে হবে, চেষ্টা করতে হবে। প্রথম দিকে সে খারাপ গাইতে পারে, কিন্তু আমার বিশ্বাস 10 থেকে 12টা গান, ওই যে 1 বছর আমি সিস্টেম করে দিয়েছি, 1 বছরের মধ্যে অর্ধেক খরচ, 1 বছর পর থেকে সম্পূর্ণ ফ্রি। তো 1 বছরের মধ্যেই সে 10 থেকে 12টা গান একজন শিল্পী করলে তার ভালো শেখা হয়ে যাচ্ছে, এবং সে মানে লিরিকটাও সে বুঝে ফেলছে যে কী ধরনের লিরিকে আমার গান করা উচিত। কারণ আমরা তো ফ্রিতে যখন গানটা করে দেবো, তখন ভালো লিরিক না হলে এটার পেছনে ইনভেস্ট করাটা বেহুদা, মানে এই একেবারেই অনুচিত। ভালো লিরিক না হলে মানুষ তো এটা দেখবে না, এটা থেকে তো দিনের খেদমতো হবে না, এটা নিয়ে মানুষের খুব একটা থাকবে না। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ডিজিটাল এডুকেশন। এই যে আপনি গান বানাচ্ছেন, এগুলো দিয়ে কোনো ধরনের যে সেবার কথা আপনি বলছিলেন, এগুলোর মধ্যে পড়ে কিনা, মানে আধুনিক শিক্ষার মধ্যে পড়ে কিনা? আসলে ডিজিটাল এডুকেশন, এখানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, গান তো মূলত নৈতিকতার একটা মানে বড় জায়গা, নৈতিকতার শিক্ষা দেয়। প্রতিটি সন্তানকেই উচিত, বাবা মার উচিত যে প্রতিটি সন্তানকে ইসলামী সংস্কৃতির পথে রাখা, কারণ ইসলাম আমাদেরকে মানে কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন আমাদেরকে সে শিক্ষা দিয়েছে। এবং এই জায়গাতে বাবা মা যদি এটাকে গুরুত্ব না দেয় যে আমার সন্তান বড় হয়ে যদি মানে সে অপসংস্কৃতি চর্চা করে, তাহলে কিন্তু দুনিয়া আখেরাত দুইটাই বাবা মা হারাবে, আর সন্তান তো হারাবেই। আমরা একটু আপনার কাছে আবারও আসতে চাই। আপনি এখন পর্যন্ত লার্নিং যে পেন, একই সাথে কোডিং বুক নিয়ে কাজ করছেন, এখানে কি কি ফিচার্স আছে এবং কিভাবে কাজ করে একটু যদি দেখাতেন আমাদেরকে। লার্নিং প্যানের পরে গত 2 বছর আমরা মানে আমি আর আমার ছোটো ভাই আনাস আমরা গবেষণা করে তৈরি করেছি কোডিং বুক। লার্নিং প্যানটা এটা শুধু একটা কলম, ডিজিটাল কলম ছিল, যেটা একজন গ্রাহক বাসায় নেওয়ার পরে যখন তার বাচ্চার হাতে দেয়া হয়, তখন সে যদি একটু ক্রেজি হয়, তখন কলমটা হাতে নিয়ে কয়েকটা আছাড় দিয়ে দেখে যে কলম ঠিক আছে কিনা। তো এটা তো একটা ডিভাইস, আছাড় দিয়ে তো নষ্ট হয়ে যায়। তো এই কিছু মাইনাস পয়েন্ট থাকার কারণে যে লার্নিং প্যানের বিকল্প আরও সহজভাবে যেন বাচ্চারা শিখতে পারে, পড়াশোনা করতে পারে, ডিজিটাল সিস্টেমে কি করা যায়, এই আইডিয়া খুঁজতে আমরা মানে কোডিং বুকের আইডিয়াটা নিয়ে কাজ করি। কোডিং বুকটা হচ্ছে এইটা একেবারেই নতুন, বাংলাদেশে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে দর্শকরা দেখছে যে এটা কী জিনিস। এটার নাম দিয়েছি আমরা কোডিং বুক, মানে কোড নাম্বার টিপে বাচ্চারা পড়বে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে ডিভাইস, এটার সাথে 6টা বই আছে এবং কিছু কার্ড আছে। যেমন ধরেন এই হচ্ছে 6টা বই, এই 6টা বই বলতে 2 থেকে মানে 6 বছরের বাচ্চাদের জন্যে মৌলিক যে শিক্ষাটা, 2 থেকে 6 বছরের বাচ্চারা মৌলিক কী শিখে? মৌলিক শিখে বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি আর কিছু ওয়ার্ড মিনিং, কবিতা। এইটা কিন্তু মৌলিক শিক্ষা। একটা বাচ্চা যখন 2 বছর বয়সে কথা বলা শুরু করে, মানে 15 মাস বা 18 মাস থেকে কিন্তু সে কথা বলা শুরু করে, তখন তার কিন্তু খেলনা চাই। তাকে হয় আপনাকে মোবাইল দিতে হবে, না হয় খেলনা দিতে হবে।
মানে বিকল্প কিছু নয়, সে কি করবে? সে এখনকার বাচ্চারা তো ঘরে বসে কোনো কাজ পায় না। মানে বাবাকে আমার বাচ্চা আমাকে বলে, বাবা আমি এখন কি করব? মানে আমরা তো ছোটকালে ঘর থেকে বের হয়ে খেলতে যেতাম, মাঠে যেতাম। এখন তো এই সুযোগটা এখন খুব কমে গেছে। এখন ছোট মানে 2 বছরের একটা বাচ্চা যখন কোনো কাজ পায় না, মানে মোবাইলের জন্য সে খুব করে, আমাকে মোবাইল দাও, বা সে টিভি দেখতে চায় বা গেমস খেলতে চায়, কিছু না কিছু করবে, দিতে চায়। তো তাকে যদি এই বিকল্প এই এডুকেশনাল টয়টা দেওয়া হয়, যেটা একটা শিক্ষামূলক খেলনা দেওয়া হয়, সে এখানে এইটার মধ্যে সে বিনোদন খুঁজবে যে ঠিক আছে আমি টিপি দেখি কি আছে এখানে। যেমন ধরুন এই একটা ডিভাইস, এটার সাথে এই 6টা বই, মৌলিক যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি নিয়ে এখানে বইগুলিকে আমি আমরা ডিজাইন করেছি। আমি এটাকে অন করছি, অন করে প্রথম দেখাচ্ছি। দেখুন এটা প্রথম অন করার জন্য এই ডান পাশে সাইডে অন অফ বাটন আছে। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? মানে প্রথম সালাম দিয়ে তোমরা কেমন আছো বলে সে অন হলো। অন হওয়ার পরে ধরুন এই 6টা বই আছে এখানে। 6টা বইয়ের মধ্যে একটা বই হচ্ছে ইংরেজি। এখন এই ইংরেজি বইটা সে এই ডিভাইস দিয়ে পড়বে। তাহলে কিভাবে পড়বে? এই মাঝখানে বেগুনি 6টা বাটন আছে, বেগুনি কালারের 6টা বাটন। প্রত্যেকটা বাটনের মধ্যে বইয়ের নাম দেওয়া আছে এবং এই বক্সের মধ্যেও 6টা বই আছে। এখন ধরুন আপনি হাতে নিয়েছেন কি বই? ইংরেজি বই। তাহলে ইংরেজি বইয়ের বাটনে একবার প্রেস করুন, ইংরেজি বইয়ের বাতে কোডিং বুক গ্রেড 1 ছোটদের ABC ইংলিশ। এই বইয়ের নামটা বলেছে। এখন এই বইয়ের ভেতরের যেই কোনো একটা পেজ, আপনি যেই বই পেজটাই পড়তে চান, একটা পেজ ওপেন করলেন। খোলার পরে দেখুন এখানে প্রত্যেকটা কন্টেন্ট বা প্রতিটা পড়ার সাথে একটা ছোট্ট করে কোড নাম্বার দেওয়া আছে। এই কোড নাম্বার থেকেই কোডিং বুকের নাম দিয়েছি আমি, যেহেতু কোড নাম্বার টিপে পড়বে প্রত্যেকটা পড়া। ধরুন সে টমেটো মানে এই যে টমেটো অর্থ টমেটো, স্নেক অর্থ সাপ, এই স্নেকটা পড়বে। তার মানে স্নেকের কোড নাম্বার কত? 79। এখন প্রথমে কি করতে হবে? এই বই পড়তে হলে কিন্তু বইয়ের নামে যে কোড নাম্বার ইয়াটা আছে, মানে বাটনটা, সেই বাটনে প্রেস করবে, বই প্রবেশ করতে হবে। প্রবেশ করতে হবে। এরপরে সে 79, তাহলে আমি প্রেস করছি 79। S. S. S for snake. S. S. S for snake. S for snake. S for snake. Snake মানে সাপ। Snake মানে সাপ। এইভাবে এই বইয়ের যত পড়া আছে প্রত্যেকটা পড়ার সাথে কোড নাম্বার দেওয়া আছে। যেমন ধরেন একটা ছোট্ট একটা কবিতা, কি বলবো, টুইঙ্কেল টুইঙ্কেলের কোড নাম্বার হচ্ছে 107। Twinkle, twinkle, little star. Twinkle, twinkle, little star. How I wonder what you... এইভাবে এটা হচ্ছে বাংলা বই, সরি এটা হচ্ছে ইংরেজি বই। তারপরে আছে বাংলা বই, অঙ্ক বই। আমি বাংলার যে কোনো একটা পেজের একটা মানে কোড নাম্বার দেখাই। ধরুন আমি এখন বাংলা বই পড়বো, তাই আমি বাংলা বইয়ের যেই বাটনে প্রেস করছি। কোডিং বুক গ্রেড 1 ছোটদের বাংলা পড়া। ধরুন বর্গীয় জ, আমি বর্গীয় জ পড়বো, তাহলে বর্গীয় জের এখানের কোড নাম্বারটা হচ্ছে 86। জ। জ। বর্গীয় জতে জাহাজ। এইভাবে এটা হলো বাংলা। আর একটু আরবি বইটা একটু দেখাই, কারণ আরবি বইটা অনেকে পড়তে চায়। আরবি বইটা তো আরবি বই, এটা বড় ছোট সবার জন্য আরবি বইয়ের কভারে মানে আরবি বইয়ের যে বাটনের প্রেস করছি। কোডিং বুক গ্রেড 1 ছোটদের আরবি শিক্ষা। ধরুন ছোটদের আরবি শিক্ষা, এখানে কুল হুয়াল্লাহু আহাদ আপনি সূরাটা শিখবেন। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ সূরার হচ্ছে 92। قل هو الله أحد. قل هو الله أحد. এইভাবে ধরুন আপনি এখানে নেক্সট আছে, প্রিভিয়াস আছে। আপনি কুল হুয়াল্লাহু আহাদ প্রথম লাইনটা পড়লেন, আপনি দ্বিতীয় লাইন পড়লে এই যে নেক্সট টিপলেন। আল্লাহু সামাদ। الله الصمد. لم يلد. আচ্ছা, এরপরে আপনি চাইলে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। এই সাউন্ড কমাচ্ছি আমি, لم يلد ولم. এই সাউন্ড কমলো, আবার সাউন্ড বাড়াচ্ছি। لم يلد ولم. এবং এটার মধ্যে কিছু দেশাত্মবোধক গান আছে।
এই যে একটা বাটন আছে আলাদা, জাতীয় সঙ্গীত সহ দেশের গান, এখানে এখানে যদি প্রেস করেন, তারপর নেক্সট যান, নেক্সট। অনেকগুলি দেশাত্মবোধক গান আছে। পাশাপাশি এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে যে মানে কার্ড, বাচ্চারা কিন্তু কার্ড পছন্দ করে, কার্ড নিয়ে ওরা খেলতে চায়। এই যে বিভিন্ন বাংলা, অঙ্ক, ইংরেজি যে পড়াগুলি আছে, এই পড়াগুলি নিয়ে এখানে কার্ড আছে। এই যে ধরুন এই যে ফ্ল্যাশ কার্ড, এক ইংলিশ মানে শিখাচ্ছে, অঙ্ক শিখাচ্ছে। এক এক ত মানে এই প্রত্যেকটা কার্ডের মধ্যে কোড নাম্বার দেওয়া আছে। এই কার্ডের বাটনে প্রথম প্রেস করে তারপরে যতগুলি কার্ড আছে, প্রায় 50টা কার্ড, যেই কার্ডটা পড়তে চায় সে মানে এসে খেলবে আর পড়বে। মূলত এটার নামই হচ্ছে কুডিং বুক, বাট এটা একটা ওয়ান কাইন্ডস অফ এডুকেশনাল টয়। আপনি বলছিলেন যে 2 থেকে 6 বছরের বাচ্চারা, 2 থেকে 6 বছর। মানে অসুবিধা হয় কিনা? না, অসুবিধা হয় না। কারণ কি, এখনকার 2 বছরের একটা বাচ্চা সে যেভাবে মোবাইল স্ক্রল করে, এটা অনেক ক্ষেত্রে আমরা বড়রা মানে আমাদের মানে বুঝতে হয়ে যায়। এই জন্য ওদের পক্ষে এটা শুধুমাত্র প্রথমবার আপনি খালি একটু দেখাই দিবেন, এরপরে দেখবেন সে নিজে নিজে করতে পারতেছে। ওকে, আমরা একটু আবারও গাজী আনাজ রওশন আপনার কাছে আসতে চাই। ভাই দেখাচ্ছিলেন যে আসলে কিভাবে কাজ করে। তো আপনি তো একজন শিল্পী, মানে এই অঙ্গনে বেশি কাজ করা হয়, এই যে শিক্ষা, এর সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? আমি আসলে দেখেছি বিগত 10-12 বছর ধরে ভাই যে লার্নিং পেন নিয়ে কাজ করছিল, ম্যাজিক পেন ছিল শুরুতে, তো ওই লার্নিং পেনের একটা ব্যাপক একটা অবস্থান বাংলাদেশে তৈরি হয়েছে। আমার জানা মতে লক্ষ লক্ষ পিস বিক্রি হয়েছে বাংলাদেশে। তো এটা একটা বিশাল মানে বিজয় আমি মনে করি যে এটা এই লার্নিং সেক্টরে একটা ইসলামিক সাংস্কৃতিক প্রোডাক্ট আমি বলবো এটাকে, মানে ইসলামিক কালচারাল একটা ডিভাইস আমি বলবো। কারণ এখানে মানে এমনভাবেই এই ডিভাইসটাকে ডিজাইন করা হয়েছে, যেহেতু উনি ইসলামিক একজন মানুষ, উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এটাকে ডিভাইসটাকেও এমনভাবেই ডিজাইন করা হয়েছিল। তো এটা আমার খুব একটা ভালো লাগার জায়গা। তো আমি এগুলো দেখছিলাম আগে থেকে। তো ভাই যখন আমাকে এটাতে অফার করলেন, যে আমি তো দেশের বাইরে থাকি, উনি দেশের বাইরে থাকেন, ইজিপ্টে থাকেন ফ্যামিলি সহ, তো উনি যখন আমাকে অফার করলেন যে এইটাতে আমাকে সম্পৃক্ত হওয়ার বিষয়ে, তখন আমি আরেকটু জানতে চাচ্ছি বিষয়টাতে আরেকটু ঘনভাবে, মানে ঘনীভূতভাবে, যে তখন আমি চিন্তা করলাম যে আমরা চলেন একসাথে আমরা চায়নাতে যাই, এবং ওখানে গিয়ে কোথায় কিভাবে কি হচ্ছে, এবং এখানে আমাকে যারা বিশ্বাস করে, যারা ভরসা করে, যারা ভালোবাসে, তাদেরকে যখন আমি এই প্রোডাক্ট সম্পর্কে বলবো, এটা যেন তারা কোনোভাবে প্রতারিত না হয়, এই বিষয়টা আমাকে আগে এনশিওর করতে হবে। যে জন্য আমি চায়নাতে যাওয়া এবং এই বিষয়টা সম্পর্কে খুব ভালো করে পড়াশোনা করা, ভালো করে জানা বোঝা, এবং আরও অনেক কিছু এটাতে অ্যাড করার প্রস্তাব করা, সব কিছু মিলিয়ে এখন প্রোডাক্টটা সমৃদ্ধ আমি মনে করি। এবং ওখান থেকে যেই রেটে আনা, বাংলাদেশে আনার পরে কস্টিং কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং এটাতে বেশি প্রফিট করে ফেলছি কিনা আমরা, দর্শক যারা এটার ক্রেতা তাদের হাতে পৌঁছা পর্যন্ত এটা খুব সহজলভ্য হচ্ছে কিনা তাদের জন্য, এই বিষয়গুলো আমি এনশিওর হই নিজে। তারপরে ফাইনালি আমি এটাতে জয়েন করার চিন্তা করি, এবং সর্বশেষ আরও বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করার বিশাল একটা পরিকল্পনা হাতে নিয়েছি। এবং এই জায়গাটাতে কাজ করার প্রচুর স্কোপ আছে আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে। আমাদের এই মূল বিষয়টা যেহেতু আমি সংস্কৃতি নিয়ে চর্চা করি, তো ইসলামিক কালচারকে পৌঁছে দেওয়ার চেষ্টা এই ডিভাইসের মাধ্যমে প্রতিটা ঘরে আমারও মানে অগ্রগতি আমি দেখছি এই জায়গাটাতে। এই যে ডিভাইস আমরা দেখলাম, এখানে অনেক কিছুই যুক্ত করার আছে। আপনি বলছিলেন আপনি তো গান নিয়ে কাজ করেন, তো এখানে আসলে কোনো কিছু ইন করার আপনার প্ল্যান আছে কিনা? অবশ্যই আছে। এখানে এই আমাদের, যেহেতু আমি শুরুতে বললাম যে আমাদের সংস্কৃতি চর্চা করা লাগবে, সংস্কৃতি ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, মানুষ না হাসলে বাঁচবে না, মানুষ হাসি কান্না সব কিছুর মধ্যেই অবস্থান করবে। মানুষ গান পছন্দ করে, গান পছন্দ করে না এমন কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না। সো প্রতিটা পরিবারের প্রতিটা সন্তানই চায় গান শিখতে, গুনগুন করতে। তো গান তার পার্ট অফ লাইফ, এটা একটা মৌলিক চাহিদার একটা অংশ সংস্কৃতি। তো এই জায়গাতে গানের মাধ্যমে গানে গানে অনেক কিছু শেখা, বা গানের মাধ্যমে গানটা যেন আমার সংস্কৃতির মধ্যে থাকে, আমার মূল সংস্কৃতি, যেহেতু আমি মুসলিম, আমার মূল সংস্কৃতি হচ্ছে কোরআন সুন্নাহ। সো কোরআন সুন্নাহ মুখী যেন হয়, এই বিষয়গুলো নিয়ে ডিভাইস কেন্দ্রিক যদি আমি অনেক মেসেজ তাদেরকে দিতে পারছি, প্লাস হচ্ছে গানকে সহজলভ্য করা। প্রতিটা গার্ডিয়ান চায় গান শেখাতে সন্তানকে, সেটা অবশ্যই
হবে শালীন, সেটা অবশ্যই হবে সুস্থ ধারার। তো সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করার জন্য মানে খুব বেশি সংখ্যক আপনি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন খুঁজে পাবেন না বাংলাদেশে, খুব কম সংখ্যক আছে, এবং বেশি মানে যেগুলোই আছে ওয়েল অর্গানাইজড না। তো এই জায়গাতে যদি আমি ডিভাইসের মাধ্যমে গান শেখার কৌশলগুলো আমি মানে অভিভাবকের কাছে পৌঁছাতে পারি, তার সন্তানের কাছে সে পৌঁছাতে পারে, তাহলে এটা তার জন্য একটা সহজ মানে সমাধান হয়ে যাবে। তো এইটা আমি চেষ্টা করছি আমাদের ডিভাইসগুলোতে কিভাবে সহজলভ্য করা যায়। জাফর সাদিক, আপনার কাছে আসতে চাই। ভাই যেমনটি বলছিলেন যে এখানে বিভিন্ন ছন্দ বা গানে গানে আসলে অনেক কিছু শেখানো যায়, এরকম কোনো ফিচার যুক্ত করার মতো এখানে কোনো ইয়ে আছে কিনা? এই যে কোডিং বুকটা, এইটা এখন অডিও ভার্সন। তো আনাসকে আমার প্রতিষ্ঠানের সাথে যুক্ত করার পরে আমি তার যে প্রতিভা, সে কিন্তু একদম বিরল প্রতিভার অধিকারী আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই, মানে এটা প্রাউড করার মতো একটা বিষয় যে তাকে কোনো কিছু ধরায় দেওয়ার সময় একটু বললে সে পুরোটা বুঝে, এমনকি সে বোঝার সময় এমনভাবে সে বুঝে যে সে আরও পরামর্শ দিতে পারে, না এটাকে আসলে এইভাবে করা যায়। তো তাকে যখন আমি সম্পৃক্ত করি আমাদের সালাম, যে আমাদের প্রতিষ্ঠান salam.com, তো ও সহ আমরা যখন চায়নাতে যাই, চায়নাতে গিয়ে আমি গত 10 বছর 1 যুগ ধরে যে কাজগুলি করে আসছি, যা যা শিখে আসছি, আমি তাকে একবার নিয়ে এগুলি দেখানোর পরে তার অনেকটা আইডিয়া চলে আসছে। তার ছোট তার ছেলে শাবাব কিন্তু সেও গিয়েছে, সে খুব সেও enjoy গিয়েছিল, করেছে। সে খুবই হ্যাপি। এবং তার শাবাবের বয়স 10, 11, 12 বছর। সে যা অভিজ্ঞতা নিয়ে আসছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা দুই ভাই মিলে যা কিছু করবো এখন, সে একা পরবর্তীতে তার অনেক বেশি কিছু করবে, বেশি কিছু করবে সে। তো ইনশাআল্লাহ, তো ওকে যুক্ত করার পরে আমরা যখন চায়নাতে গেলাম, আমরা তো এটা তৈরি করলাম, পরে আমরা আরেকটা আইডিয়া নিয়ে কাজ করলাম, যে না, সেও আমাকে বললো ভাই এইটা তো এখন তো ভিজুয়াল যুগ, মানে ভিডিওর যুগ, সবাই দেখতে পছন্দ এখন করে। দেখতে পছন্দ করে। ধরুন এখানে মানে এইচ ইজ ফর হর্স শিখাচ্ছে অডিওতে, কিন্তু হর্সটা কি জিনিস, একটা বাচ্চাকে যদি আপনি না দেখানো হয় যে একটা হর্সের 4টা পা আছে, সে দৌড়ায়, সে ঘাড়ের উপরে মানুষ নিয়ে দৌড়ায়, সে যদি না দেখে তাহলে কিন্তু সে তার শিক্ষাটা পরিপূর্ণ হলো না। আনাসের পরামর্শ হলো যে না, আমরা পরবর্তীতে ভিজুয়ালি বা একটা ভিডিও ডিভাইস তৈরি করব, এবং সেই অনুযায়ী আমরা চিন্তাভাবনা করে চায়নাতে থেকেই আমরা একটা অলরেডি নাম দিয়েছি যে মানে লার্নিং ট্যাব নামে 2027 সালে ইনশাল্লাহ আমাদের পরবর্তী এই কোডিং বুকের পরবর্তী ভার্সন আসবে। ওইটার মধ্যেও কোড থাকবে। এখন যেই বইয়ের মধ্যে বই সিলেক্ট করে তারপরে কোড নাম্বার টিপলে যে অডিও শোনা যায়, তখন সেমভাবে বই সিলেক্ট করে কোড নাম্বার টিপলে ভিডিও শোনা যাবে। এখন 65-এ ধরেন, মানে 665 চাপলে যখন আপনি হর্স শিখবেন, তখন হর্সের ভিডিওটা, মানে ডিভাইসটা হবে একটা ট্যাবের মতো করে, ওই ট্যাবের মধ্যে আমরা 3x3 মানে 3 ইঞ্চি 3.3 আমরা একটা স্ক্রিন দিচ্ছি। সেই স্ক্রিনের মধ্যে আমরা প্রত্যেকটা পড়ার ভিডিও দেব, মানে 20 থেকে 30 সেকেন্ড প্রতিটা পড়া, এবং এগুলো গানে গানে হবে, বেশিরভাগ গানে গানে। কারণ বাচ্চারা ওই যে আপনি যে মানে একটা বিষয় যে আমি বারবার আসছে, যে আমাদের সাথে সংস্কৃতির সাথে এডুকেশনের সাথে সমন্বয়টা করা। দেখুন, আমাকে অনেক অভিভাবক বলে যে আমার তো যে লার্নিং পয়েন্টটা লক্ষ লক্ষ ফ্যামিলিতে বাংলাদেশে গিয়েছে, অসংখ্য অভিভাবক বলে জাফর ভাই আমার বাচ্চা যে এত কিছু পারে আমরাও জানি না। কারণ একটা ফ্যামিলি যখন একটা প্রোডাক্ট কিনে নিয়ে যায়, তখন প্রথম বাচ্চাকে নিয়ে ইন্ট্রোডিউস করানো হয়, দেখাই দেয়, এরপরে কিন্তু বাচ্চা নিজে নিজে পড়ে, যখন তার মন চায় তখন সে কলমটা নিয়ে পড়ে। কিন্তু মা বাবা জানেও না যে এই যে পরে সে যে, কারণ তার তো হেয়ারিং পাওয়ার তীক্ষ্ণ, সে যা শুনে তা কিন্তু খুব মানে ক্যাচ হয়ে যায়। আমাকে অনেক অভিভাবক বলে যে ভাই আমার বাচ্চার বয়স 5 বছর, বাট সে এত কিছু জানে, আমরাও এগুলি জানি না। মানে আমার যে বইগুলির মধ্যে অনেক পড়া দিয়েছি, এবার বাচ্চারা খুব দ্রুত ধরতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সংস্কৃতিটা বেডরুমের মধ্যে আমি পৌঁছে দিয়েছি। কিভাবে দেখুন, আমি আমার বইয়ের মধ্যে অতে অজু দিয়েছি, আতে আজান দিয়েছি, রসইতে ইসলাম দিয়েছি। মানে প্রত্যেকটা বর্ণ দিয়ে যে আমি ইসলাম শিখাচ্ছি। একটা নাস্তিকের ঘরে গেল, আমার এই প্রোডাক্টটা যখন একটা নাস্তিকের ঘরেও যায়, তার বাচ্চা কিন্তু তার অজান্তে ইসলাম শিখে ফেলে। রসইতে সে ইমান, দীর্ঘইতে সে ইমান শিখতেছে, মানে প্রতিটা বর্ণ দিয়ে সে ইসলামী শব্দগুলো শিখতেছে। শিখে আমি ইসলামটাকে একেবারে বাচ্চাদের জন্য যেন সহজে ইসলামটা ধরতে পারে। এবং আমাদের এই বইয়ের দেখুন একটা চমৎকার বিষয় বলি,
প্রতিযোগিতামূলক মানে এই বই প্রত্যেকটা বইয়ের মধ্যে আমি একটা পরীক্ষা দিয়েছি বাচ্চাদেরকে। এই 6টা বই যে বাচ্চারা A to Z পড়বে, সে চাইলে একটা অনলাইনে আমাদেরকে একটা মানে একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা দিতে পারবে। আমরা তাকে একটা ফর্ম, মানে প্রতিটা বক্সের মধ্যে একটা ফর্ম দেবো। এই ফর্মটা সে পাওয়ার পর সে যদি পরীক্ষা দিতে চায়, তাহলে সে ফর্মটা ফিল আপ করে আমাদের ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবে। অথবা মানে আমরা এই সালাম নামে অ্যাপস তৈরি করতেছি, অ্যাপসের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে সে রেজিস্ট্রেশন করে আমাদেরকে বললে আমরা অনলাইনে একটা পরীক্ষা নেব। পরীক্ষা সে যদি পাস করে, তাহলে তাকে আমরা পুরস্কৃত করব। মানে আমাদের ধরুন এখন আমাদের হাতে এই প্রোডাক্টটা 10,000 পিস আছে এখন। এই 10,000 পিস মানে 10,000 ফ্যামিলিতে যাবে, 10,000 মানে এই ছোট্ট ছোট্ট শিশুদের কাছে যাবে। আমি চাই এই 10,000 স্টুডেন্ট যেন আমার সাথে নিবন্ধিত হয়। তাকে আমি মানে প্রায়ই মানে আমাদের অফিস থেকে ফোন দেওয়াবো, তার পড়াশোনার খোঁজখবর নেব, তার উচ্চশিক্ষা সহ তার জীবনের বিভিন্ন ভিশনের সাথে আমরা সম্পৃক্ত হব। এটা আমি চাচ্ছি এটা একটা সদগায়ে জারিয়া হবে, যে বাচ্চাদেরকে আমরা মানে ট্রেন আপ করবো, তার ভীষণ ঠিক করে দেবো যে হ্যাঁ তুমি এই করো, তারপরে এই করো, তারপরে এই করো। মানে আমরা একটা ফ্যামিলির মতো করে, মানে এডুকেশনাল ফ্যামিলি সারা দেশব্যাপী এটা করতে চাই। আপনি এই প্রোডাক্টগুলোর ইতিবাচক দিক বলছেন, আমার একটু জানা আছে সেটি হচ্ছে যে এখানে নেতিবাচক দিক কোনো আছে কিনা। যেমন আপনি বলছিলেন যে এখানে ডিজিটাল ক্লাস টিচার যেটি আছে, আমরা তো জানি যে শিক্ষকরা সবসময় নৈতিকতা সম্পন্ন কথাবার্তা বলে, কিন্তু আবার আপনার এই ডিভাইস সেটি বলছে কিনা এটি একটি প্রশ্ন। আর হচ্ছে আমরা তো জানি যে মোবাইল আসক্তির ব্যাপারে অনেক সময় মস্তিষ্কের অনেক সমস্যাই হয়ে থাকে, তো আপনার এই ডিভাইসটা আসলে ওই ধরনের কোনো সমস্যা সৃষ্টি করবে কিনা? না, প্রথম হচ্ছে যে এই ডিভাইসটা ধরুন আমি একবার বলেছি যে বাচ্চারা হয় মোবাইল চায়, না হয় খেলনা চায়। আমাকে কাজ দাও বাবা, আমি কি করব এখন? তার মানে আপনি যখন তাকে মোবাইল দিতে পারছেন না, তার হার্মফুল বা তার সমস্যার কারণে সমস্যা হবে মোবাইল দিলে বা অ্যাডিকশন বাড়বে, তখন আপনি যখন তাকে বিকল্পটা দিবেন, এটার দাম কিন্তু খুব বেশি না। মোবাইল একটা 10, 15, 20,000, 1 লাখ টাকা পর্যন্ত, এটার দাম মাত্র 2,500 টাকা। যখন আপনি এটাকে দিবেন, এটার 1 বছরের ওয়ারেন্টি আছে, 100 দিনের গ্যারান্টি আছে। মানে এটাকে আমরা দুই ভাই এমনভাবে তৈরি করেছি, চায়নায় গিয়ে এখানে এটার মধ্যে যে দেবে, মানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ করেন। দেখুন প্রতিটা বাটন কেউ দেখলেই বলবো যেটা একদম A+ মানে প্রিমিয়াম কোয়ালিটির। এটার যে মানে ফুড গ্রেড প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা একদম নতুন দানা দিয়ে, কোথায় প্লাস্টিক তৈরি হয়, কোন মেশিনে তৈরি হয়, সবগুলি আমরা একবার দেখে বুঝে শুনে তাদেরকে কাজ দিয়েছি। তাদের অন্যান্য প্রোডাক্ট কী তৈরি করে, আমরা যেখানে তৈরি করেছি চায়নাতে, সেটা মূলত একটা হংকং বেস প্রতিষ্ঠান। এরা তৈরি করে ইউরোপের প্রোডাক্ট। বাংলাদেশে একমাত্র আমি তাদের মানে ডিলার, আর এরা সব প্রোডাক্ট তৈরি করে ইউরোপের জন্য। এই যে প্রোডাক্ট পৃথিবীর আর কোন কোন দেশে আছে এবং বাংলাদেশে এটি আপনি প্রথম এনেছেন? লার্নিং পয়েন্ট তো আমি প্রথম করেছি বাংলাদেশে। লার্নিং পয়েন্টের ধারাবাহিকতায় এটা নিয়ে আসছি, এটা তৈরি করেছি। এইটা এখন চলছে বাংলাদেশে এবং চলবে। এটারও আমি নিয়মিত আপডেট বানাবো। যেমন এখন 6টা বই আছে, এরপরে যে পরের 10,000 আসবে, তখন এটাকে আমি 12টা বই করবো। এই 4টা বাটনকে আর ছোট করে আমি 12টা বাটন বানাবো, বা এই 6টা বইকে সাথে আরও অ্যাড করে আমি 12টা বাটন বানিয়ে দিয়ে সেকেন্ড ভার্সন আসবে। কিন্তু আগামী বছর আসবে লার্নিং ট্যাব, যেটা ট্যাবটা হচ্ছে সরাসরি সে ভিজুয়াল দেখবে আর কি ইনশাল্লাহ। আপনারা বলছিলেন যে আপনারা চায়নাতে গিয়েছিলেন, মানে সেখানে তো শুধুমাত্র বাচ্চাদের শিক্ষার এরকম উপকরণ না, আরো অনেক যারা অনেক কিছু আছে। কিন্তু আছে। আমরা যাদের সাথে কাজ করি, যারা কিডস ডিজিটাল এডুকেশন নিয়ে কাজ করে, কিডস ডিজিটাল মানে শিশুদের শিক্ষাকে কীভাবে ডিজিটাল করা যায়, যাদের সাথে কাজ করি আমরা, সেখানেই আমরা গিয়েছি। মানে আপনাদের শিশু ছাড়াও যারা আমাদের মতো বয়স্ক মানুষও আছে, তাদেরও শেখার কিছু আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। অনেক ধরনের ওখানে শিক্ষা উপকরণ আছে। মানে সেগুলো নিয়ে আপনাদের প্ল্যান পরিকল্পনা কি, আমরা ভাইয়ের কাছে জানতে চাবো। হ্যাঁ, বড়দেরকে নিয়ে কাজ করার কারণ ছোটদের যে ফাউন্ডেশনটা, দেখুন আপনি যদি ছোটকাল থেকে অতে অজগর না শিখে অতে অজু শিখেন, তাহলে অজুটা কি আপনি জানতে পারেন যে অজু মানে হচ্ছে যে আমি একজন অ্যাজ এ মুসলিম হিসাবে আমি নামাজ পড়া বা যে কোনো পবিত্র হওয়ার জন্য আমাকে অজু করতে হবে, অতে অজু শিখছেন। শরিয়াতে আপনি আজান শিখছেন। তার মানে এই যে নৈতিকতার যে বিষয়গুলি প্রথমেই আপনার মধ্যে চলে আসতেছে, এটা কিন্তু আপনি ক্যারি করবেন সারা জীবন। এটাই উদ্দেশ্য আমাদের, যে এইভাবে আমরা শেখানোর মাধ্যমে প্রতিটা ঘরের বাচ্চাকে তাদের কাছে ইসলামী সংস্কৃতিকে ঢুকিয়ে দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য। আপনার কাছে জানতে চাই যে আসলে ভবিষ্যতে যারা বড়, তাদের জন্য এরকম সহজলভ্য যে দ্রব্যগুলো আছে এগুলো আনবেন কিনা? আচ্ছা, আমি এবার যাওয়ার পরে, চায়নাতে যাওয়ার পরে আরও বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের পরিকল্পনা হয়েছে, যেগুলো সব তো আর আজকে বলা সম্ভব না। অসংখ্য কাজ আমরা করছি এর মধ্যে। তার মধ্যে একটা কাজ যেটা জাফর ভাই গত কয়েক বছর ধরে করছেন, প্লাগ ইন কোরআন।
প্লাগ ইন কোরআনটা খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আমি মনে করি। এটা আগামী 2-4 বছরে আমাদের বাংলাদেশের মানে মুসলিম পরিবারের প্রতিটা পরিবারে এটা চলে যাবে আমার বিশ্বাস। কেন আমি কনফিডেন্টলি এই কথাটা বলছি, কারণ এটা প্লাগ ইন কোরআন অলরেডি 2.5 লক্ষ পিস, 2.5 লক্ষ চলে গেছে 2.5 লক্ষ পরিবারে আমাদের বাংলাদেশের। ওই 2.5 লক্ষ পরিবারে আমাদের প্রতিষ্ঠানে সালাম প্রতিষ্ঠানের মাধ্যমেই চলে গেছে। তো এইটাকে আরও 3 গুণ উন্নত করছি আমরা। এই প্রোডাক্টটা কিন্তু শিশু এবং বড় সবার জন্য। এখন এটা কি উপকারে আসে সেটা হচ্ছে, এই প্রোডাক্টটা প্লাগ ইন করলেই বাজা শুরু করবে। প্লাগ ইনের পরে কোরআন বাজবে বিভিন্নভাবে। কোরআন বাজবে টানা 1 বছর, যদি প্লাগ থেকে না খুলে কেউ 1 বছর বাজতে থাকবে। এখন এখানে দিনে বাজানো রাতে বাজানোর একটা ব্যাপার আছে। এখানে আমাদের প্রতিটা মুসলিম আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তো মানব জাতির পাশাপাশি জিন জাতিকেও পাঠিয়েছে দুনিয়াতে, এবং খারাপ জিন শয়তানও আমাদের দুনিয়াতে আছে যারা মানব জাতির ক্ষতি করার এজেন্ডা নিয়ে দুনিয়াতে আসছে। তো এই দুষ্ট জিনগুলোকে কিভাবে মানে করা যায়, ইসলাম কিন্তু বলেছে, রুকাইয়ার একটা বিষয় এখানে উল্লেখ আছে, বা বড় বড় ইসলামী চিন্তাবিদ যারা, তারা এটার সলিউশন দিয়েছে যে জিন জাদুটোনা বান থেকে কিভাবে মানুষকে মুক্ত করা যায়। এটা রুকাইয়াটা অন্যতম একটা সমাধান। বাংলাদেশের বিখ্যাত স্কলার যারা, তারা এটাই সমাধান দিয়েছে। তো রুকাইয়াটাকে আমরা এমনভাবে 3টা বাটনে, আগে যেটা ছিল প্লাগ ইন কোরআন মোট বাটন ছিল 4টা, এখন এটাকে 16টা বাটনে নিয়ে আসা হয়েছে আগের তুলনায় 3-4 গুণ বৃদ্ধি করা হয়েছে এটার ফ্যাসিলিটিস। তো রুকাইয়াকে 3টা বাটনে রাখা হয়েছে। 3 ধরনের রুকাইয়া, যে কন্টিনিউ রুকাইয়া বাজবে টানা 1 বছর। 1 বছর তো কেউ বাজাবে না, যাদের দরকার, যে আমার বাচ্চা যে ঘরে আছে, বাচ্চার জন্য আমি প্লাগ ইন করে রাখলাম, এখানে রুকাইয়ার রিমোট আছে, রুকাইয়া বাজিয়ে রাখলাম, খুব স্লো সাউন্ড দিয়ে রাখলাম, সাউন্ড কমানো বাড়ানো যাচ্ছে, ড্রিম লাইট আছে, লাইট কমানো বাড়ানো যাচ্ছে, যতটুকু আমার দরকার ততটুকু সামঞ্জস্য রেখে আমি ঘরে প্লাগ ইন করে রাখলাম। রিমোটে আমি সূরা দিয়ে রাখলাম, রুকাইয়া দিয়ে রাখলাম। 114 সূরা, বহু পৃথিবী বিখ্যাত যারা কারি আছে তাদের কণ্ঠে তিলাওয়াত হচ্ছে, রিল্যাক্সেশন মিউজিকের মতো রিল্যাক্সেশন তিলাওয়াত হচ্ছে। তার মানে ঘুমানো থেকে শুরু করে সারা দিন এটা বাজলেও আপনার বিরক্তি আসবে না। কোরআন আপনি আপনার মতো করে আপনি এটাকে কন্ট্রোল করছেন, রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারছেন, সরাসরি কন্ট্রোল করতে পারছেন। এখানে আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে এখানে নতুনভাবে অ্যাড করেছি গান, ইসলামিক গান, আমার কণ্ঠে গাওয়া, শিশুদের গাওয়া। আমার কণ্ঠে গাওয়া এগুলো তো শিশুরাও শুনে, কিন্তু বড়দের জন্য বিশেষ করে। আর শিশুদের জন্য আকসা সাবাবের গান, বাংলাদেশের আরও যারা ভালো প্রসিদ্ধ শিশু শিল্পী আছে তাদের গান। এই গানগুলোকে আবার এখানে কিন্তু মস্ক করার একটা সিস্টেম আছে। এখানে একটা বাটন আছে যে চাইলে শিশুরা গান শিখতে পারবে বা সূরা শিখতে পারবে। একটা সূরাকে 10 বার প্লে করা সম্ভব, বা মস্কের বাটনে ক্লিক করলে সে বাচ্চারাই মস্ক করছে, একজন ওস্তাদ শেখাচ্ছেন, বাচ্চারা এটা বারবার শুনে শুনে শিখছে। তো এইটা খুবই ইউনিক একটা আইডিয়া, এবং এই আইডিয়াটা মানে আরও অনেক কিছু, আমি তো এত কম সময় বলতে পারবো না। মানে এখানে এটাকে আমরা যেটা এইবার করেছি, 3 গুণ ফেসিলিটিস বৃদ্ধি করেছি। এটার সাউন্ড কোয়ালিটিতে আমরা কাজ করেছি, 3 গুণ বেশি দাম দিয়ে আমরা স্পিকার নিয়েছি। যে আগের যে স্পিকার ছিল তার থেকে 3 গুণ বেটার স্পিকার। তারপরে আগে যে মেমোরির জায়গা ছিল 512 MB, এখন এটাকে 2GB 4GB পর্যন্ত আমরা বর্ধিত করছি। এই যে আপনাদের প্রোডাক্টগুলো, এগুলোর প্রাইস কেমন? একই সাথে মানে এগুলো যদি পৌঁছানোর কথা বলি, তাহলে মানুষের কাছে আপনারা কীভাবে পৌঁছাচ্ছেন? মানুষের কাছে সহজলভ্য করার যে বিষয়টা আপনি বলছেন, সহজলভ্য করার জন্য প্রথমত আমি এনশিওর করছি প্রোডাক্টের কোয়ালিটিটা। আমি ওই জায়গাতে কম্প্রোমাইজ করতে রাজি না। একজন নেয়ার পরে আমরা বলছি যে 100 দিনের মধ্যে আপনি চেঞ্জ পাবেন, ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, আপনি পুরো রিপ্লেস আপনি পাবেন, পুরো চেঞ্জ পাবেন 100 দিনের মধ্যে। এরপরে এটা মানে কখনোই কিছু যেন না হয়, আমরা সেই রকম কোয়ালিটির যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, যে এটা যেন আপনার জন্য 100 দিনের পরে বিরক্তির কারণ না হয় কখনো, যে এটা ডিস্টার্ব করছে। আরো 1 বছরের ওয়ারেন্টি, আরো 1 বছরের ওয়ারেন্টি থাকছে, 100 দিন থাকছে গ্যারান্টি, যেটা আপনি রিপ্লেসমেন্ট পাচ্ছেন, এরপরে 1 বছরের ওয়ারেন্টি থাকছে। সো এই জায়গাতে টেনশন করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে প্রোডাক্টের মানের তুলনায় দামটা একেবারেই কম রাখার চেষ্টা করছি। কারণ আমি প্রথমেই বলেছি যে আমাকে যারা বিশ্বাস করে ভালোবাসে, তাদের ভালোবাসার যেন ঘাটতি না কখনো আমার ক্ষেত্রে হয়, তারা যেন এটা থেকে উপকৃত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা যেন অ্যাফোর্ড করতে পারে, তারপরে তারা যেন এটা থেকে মানে সুবিধাটা বছরের পর বছর নিতে পারে। এই 3টা বিষয় নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। আপনি একটু যুক্ত করতে চাচ্ছিলেন? আনাস যেটা প্লাগ ইন করার কথা বলেছে, এটার আইডিয়াটা আমি কোথা থেকে পেয়েছি, মানে ফার্স্ট 2023 সালের কথা বলি।
শায়েখ আহমদুল্লাহ একজন বাংলাদেশের প্রখ্যাত স্কলার, ইসলামিক স্কলার। উনি একটা বক্তব্য একবার বলেছিলেন যে যে উনি বলেন যে আমার কাছে অনেক রুগী আসে, যে প্রতিদিনই এত রুগী আসে, যে মহিলা রুগী বিভিন্ন ফ্যামিলি আসে, আমি তো ডাক্তার না, তাহলে আমি কি করব? রুগীর ধরন হচ্ছে যে মানে হয় ব্ল্যাক ম্যাজিক, বা বাচ্চারা প্রচুর কান্নাকাটি করে পরিবারে ঘরের অশান্তি। মধ্যে, পরিবারে অশান্তি, জিনের আসর। আমি তো পরে আমি চিন্তা করলাম যে না, এত রুগী আসে বা এত এত লোকজন আসে, তাদেরকে তো সমাধান দেওয়া দরকার। আমি কোরআন হাদিসের আলোকে তাদেরকে সমাধান দিলাম যে ঘরের মধ্যে যদি রুকিয়ার আয়াতগুলি, যেমন ধর রাসূলের আমলে কিন্তু এত এত ইয়া ছিল না, মানে এত চিকিৎসা ব্যবস্থার এত ব্যাপকতা ছিল না। রাসূলের আমলে বিভিন্ন গাছগাছালি দিয়ে চিকিৎসা হতো, আর মানে কোরআন হাদিস যে চিকিৎসাগুলি বলছে, যেমন ধরুন রুকিয়ার, এটা প্রসিদ্ধ যে রুকিয়ার আয়াতগুলি শুনলে তখন ঘরের মধ্যে যেই কারণে অদৃশ্য সমস্যাগুলি থাকে, যেমন ধরুন আপনি আমি যখন ঘরে ঘুমাই রাতের বেলা অন্ধকারে, আপনার ঘরে কি হয়, বা কেউ ঢুকে কিনা, কেউ আসে কিনা অদৃশ্য, আমরা তো দেখি না। ঠিক ওই অবস্থায় যদি আপনি একটা প্লাগ ইন করান, শায়েখ আহমদুল্লাহ বলেছে যে আমি তাদেরকে মানে কন্টিনিউ কোরআন তেলাওয়াত শোনার জন্য, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করার জন্য ঘরের মধ্যে আমি সাজেশন দিয়ে দিই। কারণ আমার কাছে আমি যতটুকু জানি তাই দিয়ে দিই। আমার কাছে তখন এই কথাটা, বক্তব্যটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে মানুষ এই যে শায়েখ আহমদুল্লাহ সাহেব যে সমাধান দিল যে কন্টিনিউ কোরআন তেলাওয়াত শোনার জন্যে, তাহলে কি দিয়ে শুনবে? কেউ কি মোবাইল দিয়ে শুনবে? মোবাইল তো সারাদিন সে সার্ভিস দেয়, সারা রাত সে চার্জ নেয়। এখন রাতের বেলা যদি মোবাইল অন করে রাখে, কন্টিনিউ কোরআন তেলাওয়াত শোনে, আর মোবাইলে যদি সাউন্ড কন্টিনিউ বাজে কিছু একটা, 1 ঘন্টা পরে এটা গরম হয়ে যাবে। তো এমন একটা ডিভাইস দরকার, যেই ডিভাইসটা কন্টিনিউ বাজতে থাকবে তেলাওয়াত, এটা থামবে না। তখন আমি চায়নাতে গিয়ে ওই টাইপের একটা ডিভাইসের আমি একটা আইডিয়া পাই। সেখান থেকে আমি এই প্লাগ ইন কোরআনটাকে, মানে প্লাগ ইন কোরআনটা নামটাই দিয়েছি আমি, যে এটা নাম কি দেওয়া যায়, যেহেতু প্লাগ করলেই এটা যেহেতু কোরআন এটা বাজা শুরু করে। মানে এটা একটা ছোট্ট ডিভাইস, এই ডিভাইসের সাথে যেমন ধরুন আপনি দুইটা ইয়া থাকে, ওই যে প্লাগ করার ওই ইলেকট্রিক সকেটের সাথে এটা প্লাগ করানোর সাথে সাথে এটা বাজা শুরু হয়। ভিতরে কোনো ব্যাটারি নাই, এটা ইলেকট্রিক সকেটের সাথে লাগলেই সে আউযুবিল্লাহ তেলাওয়াত শুরু করলো, আর বন্ধ হবে না। বন্ধ আপনি না করলে হবে না, আপনি বন্ধ যদি প্লাগ থেকে খুলেন তাহলে তার তেলাওয়াত বন্ধ হবে। না হয় আপনি যদি 1 বছরও যদি প্লাগে লাগানো থাকে আর কারেন্ট থাকে, এটা তেলাওয়াত করতে 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 পুরো কোরআন শেষ হবে, আবার শুরু হবে, আবার শেষ হবে, আবার শুরু হবে। এটা ছিল এতদিন। আপনাদের এই প্রোডাক্টগুলো পাওয়ার ক্ষেত্রে মানে শুধুমাত্র অনলাইন ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের কাজ আছে কিনা? হ্যাঁ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই শিক্ষা রিলেটেড যে বইগুলি তারা অনেকেই নিচ্ছে, এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান যারা চায় যে আমাদের শিশুদেরকে 0 লেভেল থেকেই ডিজিটালি আমরা শিখাই। যেমন ধরুন চায়নার শিশুরা প্রতিটা স্কুলে ফার্স্ট ইন্ট্রোডিউস করা ডিজিটাল সিস্টেমে। ধরুন একজন চাইনিজ ইংলিশ শিক্ষক কিন্তু তাদের বাচ্চাদেরকে ইংলিশ নিজেরা শেখায় না, এই কলমের মাধ্যমে বা এই ডিজিটাল সিস্টেমে ইংলিশ শেখায়, যেন ওই বাচ্চারা যেন শুদ্ধ ইংলিশ শিখে। যেমন ধরুন বাংলাদেশে আমরা যারা বাচ্চাদেরকে ইংলিশ শিখাই, অনেক ক্ষেত্রে আমরা বাংলিশ শিখাই, নট ইংলিশ, মানে বাংলা ভাষার সাথে সম্পৃক্ত ইংরেজি শব্দগুলিকে মিলিয়ে শিখাই, যার জন্য শুদ্ধ হয় না। এই যে আমার এই প্রোডাক্টটা ধরুন, মানে শেখার সময় বাচ্চারা যেন শুদ্ধ ইংলিশ শিখে, শুদ্ধ বাংলা শিখে, শুদ্ধ আরবি শিখে, সেইভাবে কিন্তু এটা তৈরি করা, এবং ক্রমান্বয়ে আমরা আপডেট করতেছি। যদি কোনো কেউ ভুল ধরা দিই যে ভাই এখানে এই শব্দটা ভুল আছে, আমি কিন্তু সাথে সাথে আর পরবর্তী সংস্করণে এটা আমি ঠিক করে দিচ্ছি। তো বাচ্চাদের ডিজিটালি এই ইয়ার মাধ্যমে, মানে ডিভাইসের মাধ্যমে যখন শিখবে, তখন সে শুদ্ধ শিখবে, যেভাবে মানে উন্নত বিশ্বে বাচ্চাদেরকে এইভাবে শুদ্ধ করে শেখানো হয়। আমরা একদম শেষের দিকে এসেছি। আপনি তো দীর্ঘ সময় ধরেই ইসলামিক গান নিয়ে কাজ করছেন, আপনি বলছিলেন এই যে শব্দ ইসলামিক গান, এই যে শব্দটা ইসলামিক ব্যবহার করার কারণে এখানে একটা অংশ ঢুকে ইন করে অডিয়েন্স, আবার একটা অংশ কিন্তু বের হয়ে যায়। বিশেষ করে যারা ইসলাম সম্পর্কে একটু বেশি দূরত্ব রাখে তারা এখানে ঢুকে, বাট যারা একটু ইসলাম থেকে দূরে থাকতে চায় বা মনে করে দরকার নাই আমি একটু আধুনিক, তারা কিন্তু বের হয়ে যায়। কিন্তু আপনি বলছিলেন যে ইসলামের মধ্য দিয়ে বা এই গানগুলোর মধ্য দিয়ে আপনি সেবা করতে চান, কিন্তু যখন এই গানটাতে আপনি ইসলামিক এই কথাটা যুক্ত করছেন, মানে সার্বজনীন হচ্ছেন, এটা মনে হয় কিনা আপনার? ইসলাম কোনো কিছুকে সংকীর্ণ করেনি, ইসলামটা ওয়াইড। আমাদের রাসূল, আমাদের কোরআন কখনোই শুধু মুসলিমদের জন্য আসেনি। সো
আমি যদি এটার উত্তর দেই, গান করার ক্ষেত্রে আমার গানগুলো যখন একজন হিন্দু মানুষ শুনে কাঁদে, আপনি তাকে কিভাবে ফ্রেমিং করবেন? একজন হিন্দু আমার গান শুনে কাঁদছে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, এই গান শুনে হিন্দুরা কাঁদছে। আমার গানের মধ্যে কোথাও কোনো গানে ইসলামিক গান বা ইসলামিক কোনো ওয়ার্ড এখানে যুক্ত আমি অধিকাংশ ক্ষেত্রেই করি না, কারণ ইসলাম তো সর্বময়, সব কিছুই তো ইসলামের মধ্যে। এখানে আরেকটু যুক্ত করি, যখন আপনি এই গানটাকে লিখছেন ইসলামিক গান টাইটেলে, একই সাথে হচ্ছে এখানে ইসলামিক বেশভূষার যে পোশাকগুলো আছে যখন পরছেন, তখন তো খুব স্বাভাবিকভাবেই যে হিন্দু আছে বা পছন্দ করতে চায় না এই ধরনের সংস্কৃতি, সে তো আসলে এখানে মানে ইনভলভ হবে না। তখন আপনার যে ইচ্ছাটা, অলরেডি যারা ইসলাম বুঝে তাদের তো দরকার ওইভাবে একটা নাই, কিন্তু যারা ইসলাম বুঝতে পারে না বা এত সুন্দর সংস্কৃতি এখানে আছে, মানে তাদের ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে আসলে যদি বলি যে পরিমাণে আপনারা পারতেন পৌঁছাতে, সেখানে কিছুটা হলে কম হচ্ছে কিনা? আচ্ছা, কিছুটা কম হচ্ছে না বলে আমি মনে করি, কারণ হচ্ছে আমি যেই পোশাক ধারণ করি, আমি এক্সট্রিম পজিশনে নাই। আমি এক্সট্রিম পজিশন বলতে আপনি যেটা বুঝবেন যে শুধু ইসলামের মধ্যেই থাকা, মানে যেটাকে আমরা মিন করি, আপনি যেটা মিন করছেন যে একেবারে দাড়ি টুপি জুব্বা, এটাকে ভয় পায় অনেক অনেক, যারা সেকুলার তারা ভয় পায়, যারা হিন্দু তারা ভয় পায়, অন্যান্য ধর্মের মানুষ ভয় পায়। তাদেরকে আমরা মেসেজ পৌঁছাবো কিভাবে? আসলে মানে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। আমি নিজেকে মনে করি যে আমি মধ্যম পন্থার জায়গাতে নিজেকে অবস্থান করার চেষ্টা করছি, ইসলামকে বোঝানোর জন্য, ইসলামের মেসেজগুলো তাদের কাছে পৌঁছানোর জন্য। তো এই জায়গাতে যেহেতু ইসলাম সার্বজনীন, ইসলাম সবার জন্যে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের কোরআন এখানে শুধু মানে মুসলিমদের জন্য না, এই জায়গাটা বোঝানোর জন্য এখানে শুধুমাত্র অনইসলামিক গান কোনগুলোকে বলি আমরা? অনইসলামিক গান বলি যেখানে হারাম ওয়ার্ড সম্বলিত যেই গানটা হইতে পারে। এছাড়া বাবাকে নিয়ে গান করা, দেশকে নিয়ে গান করা, বা যে কোনো বিষয় নিয়ে গান করা, ওয়াইফকে নিয়ে গান করা হতেই পারে, সব হালাল, সবই হালাল। শুধুমাত্র মানে বিবাহ বহির্ভূত যেই গানগুলো যেটাকে প্রমোট করছে, ওইটার মধ্যে কিছু মানে এখানে কিছু বাধা বিপত্তির ব্যাপার থাকে। এছাড়া বাকি সব কিছু ইসলামিক। পৃথিবীর সবই তো আল্লাহর দান, পৃথিবীর সব কিছু যদি আল্লাহর দান হয় তাহলে এখানে আমার সংকীর্ণতা থাকার কোনো কারণ নাই। এবং আমি যে গানগুলো করছি, আমার এক একটা গানের পেছনে আমি মনে করছি যে প্রচুর শ্রম দিচ্ছি যে এটা যেন সার্বজনীন হয়, সবাই যেন শুনে। মিউজিকের আধিক্যতা নেই আমার, শুধুমাত্র পার্থক্য এখানেই। আমি যে পোশাকটা পরছি, আমার পোশাকটা একদম একদম দাড়ি টুপি জুব্বাধারীও না, আবার কমপ্লিটলি সেকুলার পোশাকও না, আমি মধ্যম পন্থা অবলম্বন করছি। এবং আমি যে গানটা করছি, এই গানটাতে কখনোই আমি কাউকে হিট করছি না, যে আমি শুধু সহজ পথ দেখাচ্ছি, চেষ্টা করছি যে আমাকে মরতে হবে, আমাকে শেষ জীবনটা যেন বা চলে যাওয়ার পরে একটা মুসলিমের ভিতরে যেন সেই বিষয়টা অনুধাবন হয় যে আমাকে কিন্তু আমার বিচারের সম্মুখীন হতে হবে, এবং আমি পিতামাতাকে সম্মান করা উচিত, নৈতিক যে বিষয়গুলো থাকা উচিত, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের জন্য সেম। আমরা চায়নাতে গেলাম, চায়নার মানুষ অনেক নৈতিক, তারা জন্ম থেকেই তারা শিখে আসছে মানুষের প্রতি অবিচার করতে নাই, তারা জন্ম থেকেই শিখে আসছে কখনো কাউকে ঠকাতে নাই, তারা মিথ্যা বলে না, তারা কখনোই চুরি চামারি বাটপারি এগুলোতে নাই। তো এটা তো মূলত ইসলামের মেসেজ। এখানে আরেকটু স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে এই যে মেরুকরণ, অনেকে যেমনটা বলেন যে ইসলামিক গান এই যে শব্দের মেরুকরণ, আধুনিক গান এই যে শব্দের মেরুকরণ, এর ফলে আমরা দেখতে পাই যারা ইসলামিক গানের সঙ্গীত শিল্পী আছে তারা অনেক সময় দেখা যায় আধুনিক গান অনেক সুন্দর হওয়ার পরেও তারা কিন্তু সেটি গাইতে চায় না। তারা মনে করেন যে এটি তো আধুনিক শিল্পী গেয়েছে। একই রকমভাবে যারা হচ্ছে আধুনিক গানের শিল্পী, অনেক ভালো ভালো ইসলামিক গান যেগুলো আছে কথা সুন্দর, তারা কিন্তু গাইতে চায় না যে এটি তো ইসলামিক ধারার বা উনি গেয়েছে। এটা ঠিক না, এটা ঠিক না। কেন বলি, আপনার যারা আপনি বলেন না যারা আধুনিক গানের শিল্পী, তাদের গানটা ইসলামিক গানের শিল্পী গাইতে চায় না, ওই গানটাতে যদি কোনো হারাম ওয়ার্ড না থাকে তাহলে আমাদের গাইতে কোনো আপত্তি নেই। শুধুমাত্র আমি গাইবো আমার মতো করে, মাইল্ড মিউজিক ইউজ করে, একেবারে যতটুকু আমার জন্য না হলেই নয়, আমি গাইবো সেভাবে, আমি গুনগুন করি সেটা, যদি ভালো সেটা গান হয়। আমরা ইসলামিক গানের অসংখ্য শিল্পীরা আধুনিক জগতের অসংখ্য গান গেয়েছে, কভার করেছে, এমন প্রচুর নজির আছে, এবং প্রচুর ওই অঙ্গন থেকে এই অঙ্গনে আরো বেশি শুনছে এই গানটা, এমনটা নজির আছে। কিন্তু আমাদের গানটা তারা গাইছে না, এটা যদি আপনি বলেন, তাদের কাছে মনে হচ্ছে যে মিউজিক কম, এটা কি ভালো লাগে গান শুনতে? তাদের কাছে তাদের মেন্টালিটি এটা। অথচ তাদের বিরুদ্ধে তো কোনো ওয়ার্ড নেই এখানে, বা এখানে তারা না গাওয়ার কোনো কারণ নাই। এটাকে যদি তারা ভালো গান মনে করে তারা গুনগুন করতেই পারে। এমন অসংখ্য মানুষ আছে আমার জানা মতে, আমার দর্শক খুব স্ট্যান্ডার্ড লেভেলের, যারা শিক্ষিত শ্রেণী, এলিট শ্রেণী, তারা খুব ঠান্ডা মাথায় আমার গান শোনার চেষ্টা করে, খুব সফট আমার গান শোনার চেষ্টা করে। এটা আমার নিজের কাছে আমি প্রমাণ রাখি। আপনি তো আপনার জায়গা থেকে করছেন, কিন্তু ওভারঅল
পুরো ইসলামিক অঙ্গনে যারা শিল্পী আছেন, মানে তাদের ব্যাপারটা কি এরকম হচ্ছে? আমরা দেখতে পাই অনেক সময় যে জুব্বা আছেই, এবং এমনকি আমরা দেখতে পাই যে একদম যে জুতার কথা, মানে অনেকে এটা একটা বলেন, আছে, মন্তব্য এটা করেন একটা যে অ্যালার্জি একদম আছে বুট যে জুতা পরে পরে ইসলামিক গানে যে শুটিংগুলো করা এটা হয়। এই জন্য আমি চেষ্টা করছি যে এটাকে কিভাবে সমন্বয় করা যায়, আমি চেষ্টা করছি। তো এটা আছে যে ইসলামিক গান যারা গায় ফুললি, এখন একজন কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, যে তাকে তো আপনি চাইলেই জুব্বা খুলতে পারবেন না। সে তো ইসলামিক গান গাইবেই, সে তো শিখেই আসছে সেটা, সে তো ধারণ করে সেটা, লালন করে সেটা। তো তাকে, তার গানটা আপনার ভালো লাগলে আপনি শুনবেন, ভালো না লাগলে আপনি শুনবেন না, কিন্তু তাদের গানও তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। তাইলে কেন, কারা ওই গানটা দেখছে, কে কে এখানে কি শুধুমাত্র যারা জুব্বাধারী তারাই গানটা দেখছে? তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, 100 মিলিয়ন ভিউজ হচ্ছে, কিভাবে সেটা? না, ভিউজ তো হতেই পারে, কারণ এত মুসলিম অধ্যুষিত মানুষের দেশ, হ্যাঁ, এটা তো হতেই পারে। আমাদের তার মানে হচ্ছে যে সব মহলে, সব অঙ্গনের মানুষের কাছেই গানগুলো যাচ্ছে। তারপর আপনি মনে করেন কিনা যে ইসলামিক গান, আধুনিক গান এরকম ফ্রেমিং না হয়ে শুধুমাত্র যদি গান হইতো, তাহলে সার্বজনীন যে ব্যাপারটা, এটা খুব ভালো হয় হয়তো? আমি অবশ্যই মনে করি গান, গান তো গানই, গজল, গান, নাশিদ সব একই অর্থবোধক। সো এখানে প্রত্যেকেরই শালীনতা বজায় রেখে হালাল গানগুলো করা উচিত। বাস প্রত্যেকেই সেম আঙ্গিকে এগিয়ে গেলে সবকিছু সুন্দর হয়ে যাবে। আমরা আপনার কাছে একটু আসতে চাই, আপনি যে ডিভাইসটা তৈরি করেছেন, এখানেও কিন্তু আপনি বারবার করে বলতেছিলেন যে এখানে ইসলামিক শিক্ষা বা সুস্থ সংস্কৃতি, অন্য ধর্মের যারা মানুষ আছে তারা এখান থেকে ডিমোটিভেট হবে কিনা? এখানে স্পষ্ট উত্তর হচ্ছে যে আমি মূলত কাজ করছি মুসলিমদের জন্য, ক্লিয়ার মেসেজ। কারণ আমার এখানে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে আমি ইসলামের একটা ছায়া দেওয়ার চেষ্টা করেছি। আমার অনেক কাস্টমার আছে যারা, মানে আমি গত কয়েক বছর আমি একটা জরিপ করেছিলাম যে আমার হিন্দু কাস্টমার কি, মানে কত শতাংশ, 5% আমার হিন্দু কাস্টমার আছে আছে। তারা ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আরবি বইটা দিয়েন না, এটা তো তার লাগে না, কিন্তু সে কিন্তু ওতে অজু শিখতেছে। এই হিন্দু কাস্টমারের যে তার সন্তানকে সে কিন্তু অজু শিখাচ্ছে। কারণ এই যে রীতে ঋষি, আমাদের বাংলাদেশের প্রায় সকল বইতে, সরকারি বইয়ের মধ্যেও লেখা আছে রীতে ঋষি। তো সরকার যখন বই করে তখন তো সব ধর্ম সবাইকে প্রাধান্য দিয়েই করে, কিন্তু আমি তো একজন ব্যক্তি, প্রতিষ্ঠান তো আমি, আমার প্রতিষ্ঠানের মালিক আমি চাই আমার প্রোডাক্টটা এটার জন্য একটা সদকা জারিয়া হয়। সেখানে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে মুসলিমরা, বাট অন্য ধর্মের কেউ যদি এটা নিয়ে এই প্রযুক্তি কাজে লাগিয়ে সে যদি অন্য কিছু, যখন এখানে ইসলাম শিখার পাশাপাশি মানে জেনারেল তো অনেক কিছু শেখার আছে এই বইয়ের মধ্যে, সে সেগুলি শিখে। এবং সে যখন একজন হিন্দু কাস্টমার ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আরবি বইটা না দিয়ে, আরবি বইটা আর সুরার বইটা দুইটা না দিয়ে বাকি বইগুলি দেন, তখন আমি এই দুইটা বই না দিয়ে তাকে অন্য বই ডাবল দিয়ে দিই। ঠিক আছে, আপনাকে যেহেতু দুইটা নিচ্ছেন না, আমি ওকে মানে ইংরেজি বই এবং অঙ্ক বই আপনাকে দুটো দিয়ে দিলাম। আমরা সবশেষ আপনার কাছে আবারও আসতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে তো কোন কেন্দ্রিক, সংস্কৃতি কেন্দ্রিক না এই কেন্দ্রিক? না, ডিজিটাল প্ল্যাটফর্ম একই সাথে গান দুটোই। হ্যাঁ, সংস্কৃতি যদি আপনি জিজ্ঞেস করেন তো হেভেন টিউন ফাউন্ডেশন নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা, এবং হেভেন টিউন ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। এটাকে আমরা, যেহেতু এটা ফাউন্ডেশন, এর মাধ্যমে আমাদের সাংস্কৃতিক একটা বিশাল বলয় সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সকল শিল্পীরা এখানে কানেক্টেড হয় কীভাবে, আমার চেষ্টা এখন থেকে শুরু হয়েছে এবং আগে থেকে ছিল, যে সকল শিল্পীদেরকে আমি কীভাবে কানেক্টেড করতে পারি, প্লাস সকল শিল্পীদের সুখে দুঃখে ভালো মন্দে সব কিছুতে যেন আমরা তাদের পাশে থাকতে পারি, এমন কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমি এবং জাফর ভাই একসাথেই আছি এই ফাউন্ডেশন নিয়ে। সেই সাথে ফাউন্ডেশনের উনিও একজন ডিরেক্টর, আমি ডিরেক্টর। সো ফাউন্ডেশন নিয়ে আমাদের প্রচুর পরিকল্পনা আছে। পাশাপাশি যেহেতু আমি নতুনভাবে ইনভলভ হয়েছি এই কন্টেন্টের, নতুন ডিজিটাল কন্টেন্টের দিকে, সো এই ডিভাইসের মাধ্যমে মানুষকে কীভাবে ইসলামের মেসেজ বা সবার কাছে কীভাবে ইসলামের সংস্কৃতিকে তুলে ধরা যায়, সেই চেষ্টা আমার চলমান থাকবে ইনশাআল্লাহ। জাফর সাদিক, আপনার কাছ থেকে ছোট্ট করে। আমার আসলে পরিকল্পনা হচ্ছে যেহেতু আমি এটা নিয়ে দীর্ঘ গবেষণা করেছি, নতুন নতুন ডিভাইস নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, আমি চাইলে কিন্তু গতানুগতিক যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। চায়না যাই, টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে আনলাম, বিক্রি করলাম, এই টাকা দিয়ে আবার প্রোডাক্ট আনলাম, করা যায়, করতে পারি। কিন্তু আমার মধ্যে একটা নেশা হয়ে গেছে একরকম, যে নতুন নতুন ডিভাইস নিয়ে কাজ করব। দেখুন, একটা ডিভাইস নিয়ে কাজ করার সময় এই ডিভাইসের আইডিয়াটা, কোন বাটনে কি কাজ করবে, কোন বাটনে টিপ দিলে কোন কথা বলবে, কোন অডিওটা শোনা যাবে, সব কিছু, সব চিন্তা কিন্তু আমি আর আনাস আমরা মিলে করে আমরা দুজন মিলে করে বিভিন্নভাবে পরামর্শ করে একটা আইডিয়াকে ফাইনাল করে এটা নিয়ে চায়নায় দিলে চায়না, যাদের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, তাদেরকে দিলে তারা
প্রথমেই চায় যে ঠিক আছে আমাকে ডিপোজিট দাও। তারা যে কাজ করবে আমার এটার উপরে, কাজ করা শেষ, কাজ তো করবে একদিন দুদিন না, মাসের পর মাস ওরা এটাকে মানে তিল তিল করে এটাকে গড়ে তুলবে। হ্যাঁ, তোলার পরে এরপরে যদি আমি আর অর্ডার না দিই, তখন ওদেরকে একটা বিশাল অ্যামাউন্ট অ্যাডভান্স দিতে হয়। ঠিক আছে, আমি এই টাকাটা তোমাকে দিয়ে রাখলাম, তুমি আমার কাজটা করে দাও। ওরা কাজটা করে দেয়। এইভাবে আমি এই যে এই কাজগুলি করার, এটা আমার একটা নেশার মতো। আমি চাইলে আর অন্যান্য ব্যবসা করতে পারতাম। অর্থাৎ আপনি এই কেন্দ্রিকে এগিয়ে যাবেন। এই ক্ষেত্রে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি একটার পর একটা ডিভাইস, যেহেতু আনাসকে যুক্ত করেছি আমাদের সালামের সাথে, সালাম প্রতিষ্ঠানের সাথে, আমরা দুই ভাই মিলে আমরা ব্যতিক্রম সামনে শিক্ষাক্ষেত্রে, আপনি যেটা বলেন যে বড়দের জন্য কি করছি, মানে ইসলাম শিখা, ইসলামকে সহজে মানুষ, বাচ্চা থেকে শুরু করে বড় থেকে সবার কাছে সহজে ইসলাম শিখার জন্য বেশ কিছু ডিভাইস। এখানে একটা বিষয় আমার জানা আছে, সেটি হচ্ছে আমরা দেখতে পাই গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা মুরব্বী হয়ে গেছেন, অনেকে একদম গ্রামের মুক্তবে পড়েছেন, সেখানে শুদ্ধ করে যে পড়ার ব্যাপারটা, এটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, এবং অনেকে আছে এখনো যে অশুদ্ধ করেই নামাজ পড়ে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? সামনে আমরা এইটার মানে নতুন ভার্সন হচ্ছে লার্নিং ট্যাব, আর ইসলাম শিখার একটা নতুন ভার্সন আনতেছি, সেটাও ভিডিও, সেটার নাম হচ্ছে কোরআনিক ট্যাব। মানে ওই ডিভাইসটার মধ্যে আপনি পুরো কোরআন বা ইসলামের মৌলিক যে বিষয়গুলি, একজন মুসলিম, ধরেন একজন হিন্দু বা যে কোনো একটা ধর্মের একটা মানুষ মুসলমান হলো, তার আজকে মুসলমান হওয়ার পর থেকে বেসিক নলেজ অফ ইসলাম বলতে যা বোঝায়, যা শিখতে হবে তাকে, আমি সব কিছু প্রায় 96টা বাটন, যেমন এটার মধ্যে যেই কটা বাটন আছে, আমি 96টা বাটন সম্বলিত একটা বড় ডিভাইস তৈরি করছি আমরা দুজন মিলে। সেটার নাম হচ্ছে কোরআনিক ট্যাব। ওই ট্যাবটাও ইনশাল্লাহ আগামী বছর আসবে। সেই ট্যাবের মধ্যে বড় ছোট সবার জন্য ইসলাম শিখা। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই এখানে, যে আমরা পরবর্তী পরিকল্পনার মধ্যে আমি একটা গানের বই নিয়ে কাজ করছি, সুরের কারিগর। গত 3-4 বছর ধরে বাংলাদেশের মানে যত প্রসিদ্ধ পপুলার গানগুলো আছে এগুলো থাকছে, পাশাপাশি সারগাম, প্রচুর সারগাম থাকছে, এবং কমপ্লিট একজন শিল্পীর জন্য, শিল্পী হতে চাইলে শিশু থেকে শুরু করে বড় প্রত্যেকের জন্য যেন এটা উপকার হয়। এইটাকে আমি ডিজিটাল করার একটা পরিকল্পনা আছে, এটাকে নিয়ে আমরা দুজনে কথা বলছি, এবং এটাকে কিভাবে ডিজিটাল করে, কিভাবে মানে বাচ্চারা মানে টিচারের কাছে গিয়ে গান শেখার চেয়ে ঘরে বসে যেন এটাই টিচার হয়, এই ডিভাইসের মধ্যে সে ক্লিক করে করে যেন তার উস্তাদ তাকে সারগামগুলো শেখায় এবং গানের একটার পর একটা গান শেখায়। এই বিষয়টা নিয়ে আমরা গবেষণা করছি এবং দ্রুত আমরা এটা বাস্তবায়ন করবো আশা করছি। আপনাদের দুজনকে মিরর নিউজের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ মিরর নিউজের অগণিত দর্শককে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, আধুনিক যে শিক্ষা আছে সেই শিক্ষা ইসলাম এবং সংস্কৃতি কীভাবে কাজ করে। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।